আল্লাহ যদি কয়ে জালালি আমি তোরে জাহান্নামের লাকড়ি বানাইলাম, জাহান্নামের লাকড়ি, জিন্দেগি শেষ, বরবাদ জিন্দেগি। আমরা জাহান্নামের লাকড়ি বনতে চাই না। এ ভাই, জাহান্নামের লাকড়ি বনলে বিপদ, বিপদের শেষ নাই। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, সেখানে শক্ত হৃদয়ের ফেরেশতা আছে, শক্ত হৃদয়ের ফেরেশতা, এমন ফেরেশতা যাদের কলিজায় বিন্দু পরিমাণ কোনো মায়া নাই। আল্লাহ কল্লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা আল্লাহর কোনো হুকুমকে অমান্য করে না, আল্লাহ যা করতে কয় এরা তাই করে। সুবহানাল্লাহ। এজন্য হাতে পায়ে দইরা বইলা যায় রে ভাই, বেশি বেশি কইরা কবরের কথা স্মরণ করবেন, বেশি কইরা জাহান্নামের কথা স্মরণ করবেন। কঠিন দিন আমাদের সামনে। এ ভাই, জাহান্নামের ভেতর থেকে চিল্লে চিল্লে আল্লাহরে ডাকবে। খুব কান লাগান, কথাটা মন দিয়ে শুনেন। আল্লাহরে ডাকবেন, আল্লাহ 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 কয়া কয়া, একবার দুইবার না, 1000 বার ডাক দেওয়ার পরে আমার আল্লাহ একটা ডাকের উত্তর দিবে, তাও মিষ্টি আওয়াজে না, রুক্ষ আওয়াজে বলবে, পাপিষ্ঠ রে, কেন তুই আমারে ডাকস? দুনিয়াতে আমি তোর এত নিয়ামত দিছিলাম, আমার নিয়ামত পাইয়া জান দিয়া খাইলে, আমার নিয়ামত বুক করলে, একদিন আমারে আল্লাহ কয়া ডাক দিলে না, আজকে তোর কি হইল? পাগল হইছস কে? দুনিয়াতে কি একবার আমারে আল্লাহ কইতে পারছিলে না? এখন তো পাগল হইলে কে? বারবার আল্লাহ আল্লাহ কয়া ডাকস কেন? আল্লাহ গো, আর সহ্য করতে পারি না, দয়া করে একটু খাবার দেন। ওয়ায়াকুলুনা মিন শাজারাতিজ যাকুম, আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, ওরে জাহান্নামের দারোগারা রে, এই পাপিষ্ঠদেরকে যাকুম ফলটা বক্ষণ করতে দাও। ও ভাই, যাকুম কি জিনিস? এটা যাকুম হলো জাহান্নামের একটা গাছের কাঁটাদার ফল। এটা এমন একটা ফল রে ভাই, যার বাহিরেও কাঁটা, যার ভিতরেও কাঁটা। হাইরে হাই, এক একটা কাঁটা এমন বিষাক্ত হবে, একটা কাঁটারে যদি 1 কোটি অংশ করে জমিনে রাখা হয়, আস্তা দুনিয়ার সব মাটি বিষাক্ত হয়ে যাইত। এই মাটিতে কোনো ফল ফলাদি হলে সেই ফলগুলি বিষাক্ত হইত, কোনো ফসল আদি জন্ম নিলে ফসলগুলি বিষাক্ত হইত। মানুষেরা খাইতে পারতো না, কোনো জীব জানোয়াররা খাইতে পারতো না, খাইলি মারা যাইত। এমন বিষাক্ত ফল, পেটের খিদার জ্বালা সহ্য করতে না পাইরা এই ফলটারে শেষ পর্যন্ত তারা খাবে। খাওয়ার পরে দেখা যাবে এটা গলার মাছ বরাবর গিয়ে আটকায়া গেছে, কাটাগুলি চতুর্দিকে বিন্দা গেছে। এখন ভিতর জানা, বাহিরেও আয় না। খাওন চায়া পড়ছে আরেক বিপদ, খাওন দি ডাবার আরেকটা বড় ধরনের আযাব। এমনি আবার আল্লাহ 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 কয়ে কয়ে চিল্লাইতে থাকবে। আল্লাহ তখন 1000 বার ডাক দেওয়ার পরে বলবে, পাপিষ্ঠ, আমারে ডাক দিছস, খাওন চাইছস, আমি তোরে খাওন দিলাম, এখন আবার ডাকস, কারণটা কি? আল্লাহ গো, দুনিয়ায় কোনো কিছু খাইলে গলায় আটকায় গেলে পানি পান করছি, এটা গলার থেকে সরানোর জন্য আল্লাহ এমন খাওয়ান দিছেন গো, যেই খাওয়ান খায় আরো বিপদ হয়ে গেছে, গলায় আটকায় গেছে। আল্লাহ দেন না, আজকে দয়া করে একটু পানি দেন না। ওয়াশরাবুনা মিনহাল হামিম, ও ভাই, অর্ডার হবে তাদেরকে হামিম পান করানোর জন্য। ও ভাই, হামিম কারে কয়? হামিম বলা হয় জাহান্নামীরা
মুছে গলে যেই গরম পুইজার রক্তগুলি গিয়া নিচে জমা হয়, এই গরম পুইজার রক্তগুলিরে বলা হয় হামিম। ওই হামিমটারে একটা লোহার পাতিলে করে আইনা দেওয়া হবে পান করার জন্য। আল্লাহ, এটা এমন গরম হবে রে ভাই, আস্তে করে যখন সামনে আনবে মুখ বরাবর আনার সাথে সাথে গরমের কারণে জিব্বাটা আপনি আপনি এক হাত পরিমাণ বের হইয়া কুকুরের জিব্বার মতো জিব্বাটা এইভাবে জ্বলতে থাকবে। এরপরেও কি করবে? ওই জাহান্নামী সহ্য করতে না পাইরা এই পচা রক্ত আর পুইজগুলিরে পান করবে। এটারে পান করার পরে দেখা যাবে পেটের ভিতরে গিয়া পেটের ভেতরের নারী বুড়ি উজুরি যা আছে সব লইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। আবার ভাই গো, বুঝি আপনার মরণ হয়ে গেছে? না না না, আর তোমার মরণ নাই, মরণ যা হওয়ার একবারে হইছে, আর জীবনে তোমার কোনোদিন মরণ হবে না। এজন্য ভাই হাতে পায়ে ধইরা বলি, জাহান্নাম থেকে বাঁচার জন্য যত রকমের উপায় আছে সব উপায় তোমাকে গ্রহণ করা লাগবে। নামাজ পইরা পইরা আল্লাহর কাছে মুনাজাত দিয়া দিয়া বলবা, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানা চাই। আবার ভাই, জাহান্নামের আগুন এটা বড় দর্দনাক খতরনাক আগুন। এ মুসলমান, আমার নবীর কাছে জানতে চাওয়া হয়েছিল জাহান্নামের আগুনের পাওয়ার কত হবে। আমার নবী তখন জবাবে জানাই দিছে, পাওয়ার শুনবা? বলে হ্যাঁ শুনতে চাই। দুনিয়ার যে আগুনটা তোমরা দেখো, এই আগুনটাকে 7 আসমানের উপর থেকে আগুনের একটা আংরা নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। 7 আসমান ছিদ্র হইয়া 7 জমিন ছিদ্র হইয়া নিচের দিকে গেছে। আবার টান দিয়ে আইনা উপর থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আবার 7 জমিনের নিচে গেছে। আবার টান দিয়ে উপরে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আবার 7 জমিনের নিচে গেছে। এইভাবে আগুনের পাওয়ার কমাইবার লাগিয়া 70,000 বার 70,000 বার আগুনটার উপর থেকে নিচে সাইরা সাইরা আগুনের পাওয়ার কমায়া দুনিয়াতে ব্যবহার করার জন্য আগুন দেওয়া হয়েছে। এই আগুনের যদি এত তাপ থাকে রে ভাই, এত তাপ থাকে, এই আগুনটাই যদি এত তাপ থাকে, আগুনের সামনে যাওয়া যায় না, আগুনের মধ্যে দাঁড়ানো যায় না, আগুনে হাত রাখা যায় না, আগুনে ঘরবাড়ি জ্বালায়া দে, আগুনে বিল্ডিং পর্যন্ত জ্বালায়া দে। আরে জাহান্নামের আগুন এমন আগুন গো, যেই আগুন গরমের কারণে এটা শুধু লাল রঙের না, কালো রঙের হয়ে আছে, কালো রঙের। ওই আগুনে কেমনে থাকবারে ভাই? আগুনের ভিতরে কেমনে থাকবা? একটা বার কেন ভাবনা হয় না? এই কারণে বলি, মরণের আগে আগে আখিরাতের সামান রেডি করো। হঠাৎ তখন কোন সময় মইরা যাইবা কোনো গ্যারান্টি নাই। কার জন্যে জানি, কার জন্যে জানি স্থানীয় বাজারে কাফনের কাপড় হাজির হয়ে গেছে জানা নাই, কার জন্যে জানি বাঁশের জারের বাঁশ তৈয়ার হয়ে গেছে জানা নাই, কার জন্যে জানি গো মসজিদের পালকি গানা রেডি হয়ে আছে জানা নাই। হঠাৎ একদিন আওয়াজ হবে মসজিদের মাইকে, জালালি হুজুর আন্নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, আওয়াজটা হওয়ার আগে আগে রেডি হওয়া লাগবে, রেডি সামান তৈয়ার করা লাগবে। সামান ধরে গেলে টাকা পয়সা ছাড়া হাট বাজার করা যায় না। ব্যাগ নিয়ে গেছেন, টাকা নাই পয়সা নাই, ওই খালি ব্যাগ আবার নিয়ে আসতে হবে। আখিরাতের সামান যদি সঙ্গে না থাকে, নেক আমল যদি না থাকে, আখিরাতেও মহা বিপদের মধ্যে পড়ে যাবেন, চলতে পারবেন না, অচল হয়ে যাবেন। এজন্য হাতে পায়ে দুইরা বলি রে ভাই, আখিরাত ভুললে যায়েন না। আখিরাতের কথা সব সময় স্মরণ রাখবেন, পরকালের কথা স্মরণ রাখবেন। কঠিন এক মুসিবতের দিন আসতেছে। আরে যেই দিন মাথার অর্ধহাত উপরে সূর্যটারে সেটিং করে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ, সূর্যের তাপের কারণে জমিনের মাটি তামা হয়ে যাবে। হাসরবাসীরা পা রাখতে পারবে না, একটু নিচে তামা, ওই তামা গরম।
আমার উপরে সূর্যের গরম, ও ভাই গরমের কারণে মাথার মগজের মধ্যে ফাগ উইটা যাবে ফাগ। ওই যে আমরার বাতের ডেগের মধ্যে দেখবেন বুগলা উঠে ফাগ উঠে, মাথার মগজের মধ্যে এরকম ফাগ উইটা যাইব। এই রে হাই কি করব, কোথায় যাব, কোত্থেকে যাব? মানুষ বিদেশা হইয়া ঘুরতে থাকবে, হুশহারা হইয়া মানুষ পাগলের মতো মাজনুনের মতো হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার মোহতারাম ভাইয়ারা, ওই কঠিন মুহূর্তটা যখন শুরু হয়ে যাবে, কি করব রে, কার কাছে যাব? একদল মানুষেরা চিন্তা করবে আদম জাতির শিকড় বা গোড়া আদম আলাইহিস সালাম, ওনার কাছে যাই। সবাই মিল্লা পয়গম্বর সাইয়েদনা আদম নবীর কাছে যাবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দয়া কইরা আমরার জন্য একটু সুপারিশ করে দেন না আল্লাহর কাছে। আদম নবী বলবে তোমরা কারা? বলে আমরা হইলাম আপনার সন্তান। চিনি না, আমার কোনো সন্তান বন্তান নাই, আমার কোনো উম্মত টম্মত নাই, কিচ্ছু নাই, আমি চিনি না। নফসি 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 নফসি। আদম পয়গম্বর পর্যন্ত উম্মত ভুল্লা যাবে, নফসি নফসি করবে। তবে আদম আলাইহিস সালাম একটা কথা বলবে, আমি তোমরা একটা পথ দেখাইয়া দিতে পারি, তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে। আর রহমতের দরজায় যেহেতু তুমি নিজেকে আত্মসমর্পণ করে ফেলছো, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, একদিন গভীর রাতে কনকনে শীতের ভেতরে আমার একটা মাখলুক বিড়ালের বাচ্চা শীতে কষ্ট করেছিল। ওই বিড়ালটারে তোমার লেফের তলে জায়গা দিয়েছিলেন। আরে ভাইজিৎ, সেদিন যেন আমি মহান আল্লাহরে জায়গা দিয়েছিলে। আমার মাখলুকের খেদমত করার কারণে এই ঘটনা পছন্দ কইরা আমি আল্লাহ তোর নাজাতের ফাইসালা করে দিলাম। দেখছেন কাণ্ডটা? কোনো কিছুই গিয়া লাইনও পড়ছে না, লাইনও পড়ছে বিলাইয়ের বাচ্চা। লাইনও পড়ছে কোনটা? বিলাইয়ের বাচ্চা। জীবনে কত নামাজ পড়ছেন, কত রোজা রাখছেন, কত হজ করছেন, কত যাকাত দিছেন, কত দান করছেন, হয়তো লাইনে নাও পড়তে পারে, আজকার ওয়াজটা লাইনে পড়ে যেতে পারে। আল্লাহ কইতে পারে যে বান্দা, গভীর রাত কোন শীতের মধ্যে তুই বয়ে দিছ, আমার কাছে ভাল লাগছে, যাতনা লাগছে। পারে না আমার আল্লাহ? পারে না? আল্লাহ কবুল করে রাখ, বলে না আমিন। আমিন। মহাব্বতে বলে না আমিন। আমিন। ভাই দিল দিয়া কলিজা দিয়া কথাগুলি শোনার চেষ্টা করো। আজকাল তো ওয়াজের কথা বলতে গেলে বিপদ। ওয়াজ হয়ে গেছে মডেলিং। আমরা যখন ওয়াজ শুরু করি, ওয়াজ করি, বাইরা কইতার ওয়াজ যাবালা আমরা শুরু করি আজ থেকে 30-32 বছর 34 বছর আগে। আমার এখন মনে পড়ে যে আপনার আশুগঞ্জ থেকে লঞ্চের মধ্যে উঠছি রাত 12টা, যাবো শাসনা, জামালগঞ্জ শাসনা। তখন তো রাস্তা মাস্তা খুঁজতাম, উঠলাম আশুগঞ্জ থেকে রাত 12টা লঞ্চের মধ্যে। 12টার সময় উঠতে আর কি তা করুন, যেত আছে চাটা হাবি যাবি রুটি বুটি তা খাইছি, খাইয়া সেটা কেবিন লইছি, কেবিনের মধ্যে দিছি বইরা ঘুম দিছি। আবার এটার ভিতরে লঞ্চের সিস্টেম আবার সুন্দর, আজানের সময় আজানের শব্দ শোনা যায়, ভেতরে আজান দিতেছে, নামাজও হয়ে উপরে। তো আমরা নামাজ টামাজ করে আবার নাস্তা করে আর কিতা করুন, ঘুমানি ছাড়া উপায় আছে, পানির মুখে আবার ঘুম ইতা করে সেটা আবার জোর নামাজ করে দিলে খাইয়া লঞ্চ চলতেছে। পরের দিন 2টার সময়, সারা রাত তো গেছে, পরের দিন সারাদিন চললা 2টার সময় গিয়া আল্লাহর রহমতের টাইম কিনারা বিরছে যে হল্লাম লাগতো না, সিঁড়ি হান ফালাইছে, সিঁড়ি যা লাইন গিয়ে আল্লাহ দিলে ফ্যাক্টার মধ্যে ভাড়া দেওয়ান লাগে, ফেহো ভাড়া দেওয়ান, সর তো সর ফেহো ভাড়া দেওয়ান লাগে। জুতা লাইন তো আগে লইলাম লাগে হাত লঞ্চ থাকতে জুতা লাইন হাত, এই জুতা লিয়ে হাত লইয়া সিঁড়ি দাবাইয়া বেড়া ধরে রাখছে, এমনি এক শরীর ধরে রাখছে, শরীরের মধ্যে ধরে সিঁড়ি দাবাইয়া সেটা লাইন না, এরপরে ফেহো ভারিয়া এই ফেক ফাইরে গিয়ে আবার উঠতে সেটা ওই হারা আবার লয়ে গেছে কলের ডিম, ওই যে পানি যে তুললে ডিম দা বিভিন্ন জায়গা লয়ে যা, এই গাড়া কইতান রে কিতা জানি কিতানু গিয়েছে আবার ফাউল লাইন দিয়ে জুতা লাইন ফিন দাবি হন কেমনে যাবো, গাড়ি আছে উজু, হ্যাঁ গাড়ি আছে উজু, গাড়ি জানি গাড়ি আটকা দিহি বয়সের গাড়ি হাত বসে আমার মানুষ ইতা দিয়া বন টন হাবি যাবি দান দুন টানে
না গিয়া দেখি বইসের গাড়ির মধ্যে বিছনা টিছনা কইরা বালিশ টালিশ দিয়ে হেরা গদি বানাইতে রাখছে। এটা তো এটা বইছি চলছে আল্লাহ নামে গাড়ি চাক্কা কেতারে ক্যাত 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 চলছে। ইতা কইরা নে ওয়াজ এরপর ওয়াজ গিয়া সেটা দিহি কয়েকজন মানুষ একটা উড়ানের মধ্যে বইছে ওগুলা মাইক লটকাইতে রাখছে। উষা উষা টেবিল যে থাকতো লেহাপড়ার টেবিল ফুলান যে ফোরতো বইয়া ইটা টেবিল তৈছে আর এমনি একটা চেয়ার দিয়েছে। আমি তো নেশা মানুষ মাইজে মাইজে মানুষ দিই না অদ্দুর উষা তো টেবিল মানুষ দিই না কি তলে দা দেখুন না উর্ফে দা দেখুন বাউ বিচারে পাই না। কোনো সময় টুল সরাই কোনো সময় টুল রাহি বুঝে বলে রাহি মাঝে মাঝে সরাই দিই এইভাবে। ও গিয়া দিই আমলাইট জ্বালাইছে মুরব্বীরা দেখছেন ওই কারেন্ট পাইবেন কই কারেন্ট তো কারেন্টের এ দেশ হতো এমন জায়গা কোনো জায়গা আছে ওখানেও কারেন্ট নাই। আচ্ছা ফার্ম লাইট কট্টার 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 ফার্ম দিতেছে এই ওয়াজের ভিতরে যাই অন কিতা কোন হেরে কত রকম কট্টার কট্টার করো না আর কট্টার না করলে তো বাতি জ্বলতো না। এর কট্টার কট্টারও শুনতাছি ওয়াজও করতাছি আর ফার্ম দিয়ে লাইট জ্বালায় সারলে এটা তো একটা আওয়াজ দিলে তাই আওয়াজ দিলে কোনো জায়গা দিয়েছে হারিকেন বাতি লটকে রেখেছে এমনি কত আলামত জেগেছে। হে সমওয়াজের মধ্যে মজা আছে সাংঘাতিক মজা। বক্তারা বয়ে বেয়া মন মজায় কথা কইছে বক্তাও কানছে শ্রোতাও কানছে। ওয়াজও এখলাস আছে না এখলাস। আজকে আপডেট হয়েছে সবকিছু আপডেট হয়েছে মাইক উন্নত ডিজিটাল মাইক মনিটর টনিটর কাকে বাতিও সুন্দর সুন্দর লাগা বিরাট বড় বড় প্যান্ডেল করে হাজার হাজার মানুষ হয় কিন্তু নূর নাই। ওয়াজের কি নাই নূর নাই। নূর না থাকার কারণে আজকে আমরা ওয়াজ করেও মজা পাই না আপনারা যারা শুনেন শুনেও মজা পান না। তবে আজকা একটু মনটা দিয়া একটু দিল থেকে কিছু কথা শুনবেন পারবেন তো ইনশাল্লাহ। ওয়াজ শোনার মধ্যে কিন্তু বেশ কম আছে কিছু আছে যে সুরটা শুনতাম আইছি সুরটা ভালো লাগে রে শুনি। আর একটা নিয়ত আছে যে সুর যে মনে হোক আমি কথাটি মন দিয়া শোনানি আমলের নিয়তে শোনো এই নিয়তটা করবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন। আচ্ছা শুরুতেই বলছি এই মাহফিলটা আমাদের নাজাতের ফাইসালা হতে পারে আল্লাহ করতে পারে না আল্লাহর কাছে বলি আল্লাহ কবুল করেন বলেন আমিন। আসেন আমরা যে আয়াত তেলাওয়াত করছি আয়াতের উপরে কিছু কথা বলি। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। সেদিন মানে কোন দিন বুঝছেন নি হাসরের দিন হ্যাঁ কিয়ামতের দিন এই তো বুঝালাইছেন। মুখ কি করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে মুখটা বন্ধ করে দিব তালা মুখ আওয়াজ বাড়িত না অফ। আচ্ছা ওয়াতুকাল্লিমুনা আইদিহিম মানুষের হাত কথা বলবে। এখন হাতে কথা কনি না তখন হাতে কথা কইব সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তুমি যা যা করছো তোমার ফাওয়ে সব কৃতকর্মের সাক্ষী দিব। এই দুইটা অঙ্গের কথা আয়াত উল্লেখ হাত এবং ফাও। আয়াতের তাফসিরের ভেতরে আসছে মাথার চুল থেকে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত পুরা দেহের ভিতরে যতটা অঙ্গ আছে জাহিরি বাতিনি সব অঙ্গর জবান আল্লাহ খুল্লা দিব। সব অঙ্গে কথা কইব মুখ বন্ধ। মুখ কি এখন প্রশ্ন লাগে হুজুর কথা কই মুখ দা মুখটা বন্ধ করবো কে মুখ আমরা খুললে রে কে আল্লাহ কইলিও যে কথা কও এটা করছো নি কোনটা বলে করছি করছো নি বেলা না করছি না মুখটা কইলিও। মুখটা কেন বন্ধ করবেন আল্লাহ কারণ আসেনি না নাই এই কারণটা একটু মন্দা শোনেন। প্রতিটা মানুষের জন্য একটা আমল নামা তৈরি হইতেছে। কি নামা ভাই আমল নামা কেরামান কাতিবিনরা লেখতাছে দুই কান্দে আমারও আপনারও। এটা কিন্তু বলুন যেত না এরা লিখতেছে। তবে একটা কথা সুসংবাদ একটা আপনাদেরকে জানাই দিই আলহামদুলিল্লাহ আগে ফেরালাম নেকটা যখন করেন নেকটা করণ লাগে না নেক করার নিয়তটা করলেই ডাইন কান্দে ফেরেশতা টপ করে কলম ধরে লিখালা দেখছেন নি আলহামদুলিল্লাহ কইবেন না। আর গুনাহ যখন করবেন
বাম কান্দের ফেরেস্তার ডান কান্দের ফেরেস্তারে জিগা কেউ ভাই নেতা ডাইনে লইল নেতা আর কি হিলার লাগি নেতা যে নেতা অন্ত গুনার নিয়ত করছে লিখতাম নিয়ত করছে লিখতেনি চুপ লেহালিহি নাই নিয়ত খালি করছে নে কোনো লেহালিহি নাই কলম বন্ধ সুবহানাল্লাহ কোন বন্ধ গুনা কইরা লাইছে ইলাজি গাইলারে ইয়া সাব লিখতাম নি গুনা তো মাত্র করছে নে কত গুনাহ করে লিখছি লিখতাম না না লিখিস না ওন লিখবে গেরে সামনে জোহরের নামাজ আছে না যদি নামাজ হয়ে গিয়া সেজদা দিয়া মাফ চাইলা আল্লাহ তো মাফ করে দিলাই তো তুই লিখিস না ওন লিখিস না ওহনো লেহে না জোহরের নামাজ গেছে বেড়া নামাজ হয়ে গেছে না নামাজের খবর নাই তো সাব যে নামাজ জোহরের নামাজও পড়ছেন ওহন লিখতাম না না লিখবি কি তা আসরের নামাজ সামনে আছে না অপেক্ষা কর আচ্ছা আসর গেছে গা ফেরেশতা জিগা সাপ ওহন লিখতাম নি না কিতা লিখবে মাগরিব আছে না আরেকটু অপেক্ষা করে লো মাগরিবটা দিকা লই মাগরিবও গেছে গা মাগরিবও করবো না কতে লিখতাম নি লিখবে কিতা বেটা এশা আছে না ও এশা তো আছে আচ্ছা তে এশা এশার নামাজের পরে যখন মাফ টাফ সানা তখন ইলাজি আইলারে ডাইনকান্দের ফেরেশতারে ইয়া সাপ কিতা করতাম লিখতাম নি আর কিতা করবে আল্লাহ তো বহুত সুযোগ দিছে আর তো উপায় নাই আল্লাহ আর কিতা করব সুযোগ তো আল্লাহ বহুত দিছে না এবার লিখালা ওই কিন্তু গুনাহটা লেখা দেখছেন কত সুযোগ আল্লাহ দে এই জন্য গুনাহ কইরা সাথে সাথে যদি কেউ মাফ চাইয়া লাইতে পারে আল্লাহ সাথে সাথে তার বান্দারে মাফ কইরা দেয় গুনাহ তো হতেই পারে ভাই আমি জালালি হুজুর আমি বেহেশতের পুরি পাতা আমার গুনাহ নাই আছে গুনাহ মানুষ হিসাবে হতেই পারে হবে হতে পারে কি হবে হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ মাফ করে দিলেই হ্যাঁ উনি আমরার আল্লাহ যিনি মাফ করতে পারে সুবহানাল্লাহ আচ্ছা এখন যে কথাটা কইছিলাম আমরা যে আমল নামা আমাদের এই আমল নামাটা তৈরি হইতাছে খুব ঘরানা পরিবেশে আজকে কিছু কথা কই বড় বড় ওয়াজও তো আর এইভাবে আস্তে আস্তে আফায়া দাফায়া কথা কমে না বড় বড় ওয়াজের মধ্যে খাও মাও করে উড়াই এলাম লাগে মাইক যা অবস্থা বুঝছে আসলে এমন এই ধরনের মাহফিলগুলাতে ওয়াজ করতে মজা শুনতেও মজা মন বইরা সাধারণ ভাষা দিয়ে কথা বলা যায় হ্যাঁ ঠিক না এই দুই ফেরেশতা লিখতেছে ডায়েরি এই প্রত্যেকটা ডায়েরি হাসরের দিন যার যার হাতে আল্লাহ দিব এই ডায়েরিটা দেওয়া হবে এটা কোরআন শরীফের ভাষা হইল কিতাব এই কিতাবটা দেওয়া হবে 3 পদ্ধতিতে বলেন কয় পদ্ধতি এক নাম্বার হইল কোন মানুষের কিতাবটা দেওয়া হবে ডাইন হাতে কোন তো ভাই ডাইন হাতে কপালওয়ালা কিসমত কত বালা ডাইন হাতে আমল নামাটা পাইছে 2 নাম্বার কোন মানুষের আমল নামাটা দেওয়া হইব বাম হাতে কপালটা বালা কপালটা মন্দ 3 নাম্বার কোন মানুষের আমল নামাটা দেওয়া হইব বুকটা সিরা বাম হাতটা বুকটার ভিতরে দিয়া ঢোকাই দিয়া এই হাতটা এমদে ছিদ্রকিটা ফিসাদা নিব নিয়ে টান্দা ফিসাদা বাই করবো হাত মোটকায়া ভাঙ্গিয়া ভুঙ্গিয়া সিরা বিরা চাটনি মাটনি ভাঙ্গিয়া ভুঙ্গিয়া টান্দা আটটা ফিস তারা ফিসে নিব নিয়ে আসলে এইখানে আমল নামাটা করে দিব হ্যাঁ আল্লাহু আকবার তখন আল্লাহ একটা অর্ডার দিব ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলবেন পড়ো ইকরা কিতাবাকা তোমরা তোমাদের কিতাব পড়ো কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকের দিনে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট পড়ো পড়ো জীবনে আরবি পড়ছো না আরবির কাছে গেছো না কোরআন দেখছোই না পড়বা তো দূরের কথা আজকে পড়ো আমি যোগ্যতা দিয়েছি আরবি তুমি পড়তারবা পড়ো তখন আরবি সবাই পড়তার তখন যে বেটা ডাইন হাতে পাইছে আমল নামা হইরা তখন কইব মালি হাজাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি শান গো, ছোটটাও ছাড়ে নাই, বড়টাও ছাড়ে নাই, সব জাররা জাররা করে তুলে রাখছে। আল্লাহ কত বড় মহান। আর বাম হাতে যে পাইব হেওয়া আমল নামা করবো, ফেরা দেখবো নেকও আছে, বদও আছে, সবও আছে, গুনাও আছে, তবে গুনার পরিমাণটা সব থেকে অনেক বেশি। তো মনটা একটু খারাপ হয়ে যাবে। বাম হাতে ভাই তো মনটা খারাপ হয়ে যাবে। ফিসাতে যে পাইছে হে ফরবো কেমনে, আল্লাহ থেকে যে ফর হে কেমনে ফরবো, হে তো গার এমনি জানা দিলে জানা। আল্লাহ ফিরিস থেকে অর্ডার করবে হের গাটটা মুরসা দিয়ে ভাঙ্গিয়া চেহারাটা পেছন দিকে ফিরে দেবে। এই গাটটা যখন মুরসাদা ধরে ভাঙ্গিয়া লিব কষ্ট হইতো না? আহা, একদম মডার পেরা মুরসাদা ভাঙ্গিয়া গাটটা ফিসে ফিরে দিব। হে শোক দামল নামাটা দিকে সাইডে দেখবো গুনাহের বিরাট বড় বড় পাহাড়। এই গুণা দিকে সেরে গেব, আল্লাহ এই গুণাটা যে আমার আমল নামাতে আপনি তুলে রাখছেন, এটা তো আমি করছি না। ওই যে মুখ কেড়ে বন্ধ হইব কারণ আই হচ্ছে, আল্লাহ গুণা তুমি করছি না, করছস না তেনে যে মুখটা কইস করছস না, তোর এই মুখটা আমি বন্ধ করে দিলাম। মুখটা কি করে দিলাম? বন্ধ করে দিলাম। এই শুরু হইল এখন বিচার। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু আমার, জবানটাকে বন্ধ করে দেওয়ার পরে এই পাপিষ্ঠর শরীরে যত অঙ্গ আছে সবগুলি অঙ্গ তার বিরুদ্ধে কথা বলতে থাকবে, সাক্ষী দিতে থাকবে। এরপরেও আল্লাহ পাক যেই জায়গাতে মানুষ গুনাহটা করবে এই জায়গাটারে হাজির করবে। যদি এই জায়গাতে কোনো গুনাহ থাকে, এই গুনাহ কোনো গাছ থাকে, যদি গাছ, এই গাছটারে পর্যন্ত আল্লাহ হাজির করবে। গাছটা পর্যন্ত দাঁড়ায়া এই পাপিষ্ঠর বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। গাছে কইব আল্লাহ আমার মধ্যে হে ডেকা দেখা রইয়া রাতের গভীরে প্রেমের আলাপ করছে। লাগবনি ভেস ফুলা প্রেমের কথা কয়, মোবাইল দিয়া ডাইনা তো ধরছে, এখন বাম হাত দেওয়া শুরু করছে। বাম হাত ধরছে, ইহানো হলে এমনি কথা কয়, ইহানো গাঢ় ধরছে এমনি কথা কয়। এখন কি তা করবো, ঠেঙ্গো ধরছে, কিসে গাছ, গাছের মধ্যে ডেকা দেখা রইয়া বেটা কথা কইতাছে। গাছ যে হের সব কথা রেকর্ড করে রইতেছে, হের খবর নাই। গাছ কিন্তু সব রেকর্ড করে বলাইতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? উপায় আছে? আরে বিশেষ করে জোয়ান মানুষ যারা যে কয়জন আছেন এখানে, আমরা একটা ওয়াজ ছোট্ট করে কয়ে দিই, আধা মিনিটের ওয়াজটা শুনে লাগে। এই যে বাবু দুরাশিরা হুন্দা কইতাছ, তোমার যদি না পাই আমার জীবনটা শেষ। কোনি কথা কনা, তোমার না পাইলে আমার জীবনটা শেষ, আমার সোনার জীবন বিফলে যাইব। ফোন লাগায়া কি থাকো। আমি ইসলামাবাদের যুবকরে বলি, রে যুবক, যেইভাবে গভীর রাতে ফোনটা লাগায়া তুমি বলছো তোমারে না পাইলে জীবনটা শেষ, এই পরিমাণ মহাব্বত কলিজাতে লইয়া এমন একটা গভীর রাতে যদি আমার মওলারে ডাক দিয়া কইতার, আল্লাহ তোমারে যদি না পাই গো আমার জীবনটা শেষ, তুমি বলতে দেরি হবে। আমার আল্লাহর রহমতে হাতটা বাড়ায়া দিয়া তোমার টান দিয়া আল্লাহর বরকতে কুলে উঠাইতে একটা মুহূর্ত দেরি হবে না। হ্যাঁ, গভীর রাতে দিলটা কেমন তো এরিছে, আল্লাহর বড়ত্বর তাকবীর দিছে। মারহাবা কন্যা, মারহাবা, নারায়ে তাকবীর। এটা হইলো আল্লাহর বড়ত্বর বর্ণনা দেওয়া। হ্যাঁ, আমরা আল্লাহ যে সবচেয়ে বড়, হ্যাঁ এটা অনেক বড় কথা। আচ্ছা, এজন্য আমি খাস কইরা যুবক বলিরে বলি,
মুরব্বী বাবার আরে কই না, কারণ আপনার আরে কোয়ার কোনো দরকার নাই, এখন তো আপনার আর বিল নাই। ইচ্ছা করলে অজু দইরা রাখতে পারবেন না, কিন্তু একটা জওয়ান মানুষ ইচ্ছা করলে ফজরের অজু দিয়া আসা পড়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুড়া বেটা লাগে সম্ভব নেই, নাতিয়ে অজুর পানি আনি বেটা অজু করবে, উজুটা করতে গিয়ে সে সুন্দর করে আস্তে আস্তে কুলিটা করে, দাঁত টাত নাই তো মুখ পানি দেয় পুত করেছে ডিয়ানো ফিরে থাকা পুত্রে আর জানা আর দাঁত টাত নাই তো শক্তি বানা ফুট করলে ডিয়ানো ফিরে থাকা যাক এইভাবে ফুট ফুট কইরা মুখটা ধুইছে, আটটা ধুইছে, মাথাটা মছে করছে, ঠ্যাং দেওয়া উগলা ঠ্যাং ধুয়ে লইছে, আর গুলা ঠ্যাং দইব বুট্টুর দেখে তোর আওয়াজ হইছে ওইছে নি বিভাগ নাতি রে দাদা কি তৈছে আরেক বন্ধা ফানি লিয়া যা দাদা আর বন্ধা ফানি লিয়া এই আমরা না তুইটা দূর দিছে দুইরা আবার গেছে পানি আনতো, আবার এই উজোটা কইরা কোন রকম আগায় 8 লাইন দিয়েছে, মাথাটা মছে করবো, পাও লাইন দিব এমনি বাট্টার শেষ। বাবা কি তো উজুটা করতারেন না, বাট্টার করে ওঠে, উজুটা করতারেন না, বাট্টার করে ওঠে। বাট্টার যে করতো না, এখন আর কন্ট্রোলিং পাওয়ার নিজের হাতে নাই, কন্ট্রোল করে রাখতে পারে না, সব ফ্রি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, ঠিক কিনা? যাদের বয়স হয়ে যায় তারা বুঝে, হ্যাঁ বাবারি এটা বড় বড় দামি এক কথা, এটা কিন্তু আমরা হাসির মধ্যে শুনতেছি, অথচ কথাটা অনেক দামি। এই অবস্থাটা আমার জওয়ান ভাইদের সামনে আসেনি, বাঁচলে আল্লাহ হায়াতে বাঁচাইলে আসেনি, সেই দিনটা আসার আগে আগে তোমরা সোজা হয়ে যাও। মুরব্বীরারও সোজা হও, আমি বেশি কই না, কেড়ে কই না জানেন, মুরব্বী যখন ফ্রি হয়ে যাগা তখন আর মসজিদও না গিয়া উপায় নাই, বাধ্যতামূলক মসজিদে যাওয়ান লাগে। নিজের বিবেকও কম, শরীরটাও দুর্বল, জানটাও দুর্বল, কোন সময় মেরা জায়গা মনটা নরম তাই এখন যদি নামাজ না পড়ি আর কেমনি নিজের তাকিদেই নিজে নামাজ পড়া, নিজের তাকিদেই নিজে সব নেক কাম করে। এই জন্য মুরব্বীরা বেশি ওয়াজ করার লাগে না, মুরব্বী করবোই হল অহনিতানের শেষ সময়টা যা কামাইতারে যুদ্ধর কামাইতারে উদ্দুর লইয়া কবরও যাইতো। এই জন্য মুরব্বীরা বেশি কখন লাগে না, মুরব্বীরা নিজে নিজেই বুঝে কখন লাগে হাতে পায়ে দিলে আমার জোয়ান ভাই দিয়ে কথা কয় না, কারণ জোয়ান বাইডি তো শরীরের রক্তটা গরম, এই মুহূর্তে মনে হয় যে মরতাম না, আমি মরতাম কেড়ে, আমার শরীরের শক্তি মাশাআল্লাহ কি শক্তি, আমার চেহারা দেখার মতো আয়নার সামনে হইলে বাঘের বাচ্চাটার মতো দেখা যায়, চামড়া টান টান ভাব, বসি মারলে ফাটাইলাম, বাসুদের টান মারলে ফুটাইলাম, শক্তির একটা বাব আছে না। কিন্তু মনে রাখতে হবে, ভুললে হবে না, আমার আল্লাহ এক মুহূর্তে তোমাকে দুর্বল করে দিতে পারে, কথা কই না যে আমি এই জীবনে কত যুবক দেখলাম ঘর থেকে বের হয়েছে আর তো জিন্দা করে ফিরতে পারে না, বিদেশ গেছে পরিবারের মানুষের মুখে একটু হাসি ফোটাবে, বিদেশ গেছে ছেলে মেয়ের মুখে একটু হাসি ফোটাবে, কিন্তু কপালটা মন্দ, হায়াত নাই, গেল কত সুন্দর, আর বাচ্চা কাচ্চা বিবিদেরকে দেখার সুযোগ হলো না, আসলো সেখান থেকে মুর্দা হইয়া লাশ হইয়া। কত যুবক আছে ঘুমা, কিন্তু ঘুম থেকে আর জাগতে পারে না, জন্মের ঘুম ঘুমায়া যা। সকালবেলা মা গিয়া ডাকে, রে বাবা উঠোস না, দোকানে কি যাবি না, উঠোস না, চাকরি নকরি করে ছেলেটা, তুই কি অফিসে যাবি না? মা যে এত ডাকতেছে, মার কোনো ডাকের উল্টা কোনো জবাব পায় না, ধাক্কা দে বডিটা একটু নড়াচড়া করে, কিন্তু কোনো উত্তর নাই। মা টান দিয়ে মুখ থেকে চাদর খেতা বা লেপ কম্বল যাই বলেন
টান দিয়া মুখ থেকে কম্বলটা সরাইয়া দেখে গো চেহারাটার স্বাভাবিক নাই, চেহারাটা একটু হলুদ বর্ণের দেখা যায়। এমনি মার কলিজাটা একটা চিপা মারছে, দুইটা ঠোঁট ভাঙ্গিয়া দিয়া মা দুইটা চোখের পানি ছাইরা দিছে। কে কয়া সত্রে জলদি জলদি আমার আব্দুর রহমান দিয়া আর আমার সাথে কথা কয় না, তোরা কোথায় আসত? আমার আব্দুর রহমানের কি হইল তোরা একটু দেখা যা। আশপাশের মই মুরব্বীরা সবাই দুইরা আইছে, আব্দুর রহমানের কাছে আইসা তাকায় দেখে আব্দুর রহমান আর দুনিয়াতে না। এমন ঘটনা ঘটেনি না ঘটে না? এ যুবক, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, টিস্যু নাই, যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়াতে কি আছে ভাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার মোহতারাম ভাইরা, এ যুবক ভাই, তোমরা যেহেতু কষ্ট করে মাহফিলের মধ্যে ঢুকেই গেছো, আজকে তোমরা কিছু কথা কয়। আর মুরব্বী বাবারা যুবকগুলির জন্য আমিন আমিন করবেন আর দোয়া করতে থাকবেন। আপনারা যুবকরা যদি ভালো হয়ে যা, আস্থা সমাজটা ভালো হয়ে যা, সুন্দর হয়ে যা। আর যুবকরা যদি বেসুন্দর থাকে, পুরা সমাজটা বেসুন্দর থাকে। যুবকরা যদি শৃঙ্খল থাকে, পুরা সমাজ শৃঙ্খলাবদ্ধ থাকে। যুবক যদি অশৃঙ্খল থাকে, পুরা সমাজের মধ্যে অশৃঙ্খলার অশান্তি থাকে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, এ ভাই যুবক, তোমার সেজদার অনেক দাম, আল্লাহর কাছে অনেক দাম। কোন যুবক যখন আল্লাহকে সেজদা মাইরা দে, রব্বুল আলামিনের কদমে পয়রা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, তখন জমিনের ডাক মারে, আল্লাহ আপনার বান্দারে তাড়াতাড়ি কোন মাথাটা উঠাবার জন্য, আমি যে আর সেজদার লোড ওজন সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহ ডাক দিয়া কো, বান্দারে মাথা উঠা, আমার জমিন তোর সেজদার ওজন আর নিতে পারতেছে না। আমি আল্লাহ তোর মাথা উঠানির সাথে সাথে তোর জিন্দেগির গুনাহগুলিরে মাফ করে দেব। মাথা উঠা, মাথা উঠা, আমি মাফ করে দিব। আর সুবহানা রাব্বিয়াল আলা আলা কইয়া আপাদা বইরে থাকিস না, আমার জমিনে কানতেছে, সহ্য করতে পারতেছে না, মাথা উঠা। বান্দা মাথা উঠাইব, আল্লাহ মাথা উঠানির আগে আগে মাফ করে দিবে। যুবকের সেজদার এত দাম। এই জন্যই তো যৌবন বয়সটা সম্পর্কে হাসরের মাঠে আলাদাভাবে প্রশ্ন করা হবে। তোমার যৌবন কালটা তুমি কেমনে কাটাইছো, বুড়া কালটা কেমনে কাটাইছো, এটা জিগান এই কথা নাই হাদিস, এই কথা হাদিসও নাই। হাদিসে আসছে যৌবন কাল কেমনে কাটাইছো, এটাটাই দেখ জিগাইব আল্লাহ। তাহলে বোঝা গেল যৌবন কালটা আল্লাহর কাছে অনেক দামি একটা কাল, ঠিক কিনা? এটা অনেক হিসাবের একটা কাল। এজন্য আমি বলি, রে যুবক, আমার মাওলা পাকের পাগল বনো, মাওলা পাকের পাগল বনো। প্রেম যদি করো, আল্লাহর সাথে প্রেম করো। ভালোবাসা যদি করো, নবীর সাথে করো। এরা তোমার সাথে স্বার্থকতা দেখাবে না, নিঃস্বার্থভাবে তোমার ভালোবাসা গ্রহণ করে নিবে। এছাড়া দুনিয়ায় যত প্রেম দেখো, ভালোবাসা দেখো, মায়া দেখো, মহাব্বত দেখো, সবগুলির পেছনে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া দুনিয়ায় কোনো মহাব্বত নাই, ঠিক কিনা? বলবেন হয়তো আমার স্ত্রী আমার বড় সাংঘাতিক মহাব্বত করে। আমি প্রশ্ন করলাম, কি পরিমাণ সাংঘাতিক? কেমনে কইতাম আপনি? বালিশটার মধ্যে শুইয়া এক বালিশ ও দুইটা মাথা দিয়া আমার কানে কানে ফিস ফিস করে করো, আমার কলিজার টুকরা, আমার জাদুমণি। কথা বুঝেন নাই?
আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আপনি আমার সব। জানেন না আপনারে কত ভালোবাসি, বলে কত ভালোবাসো, আপনার জন্য জীবন দিয়া ফালামু। দেখেন ভাই, যেই বিবিটা আপনাকে, যেই বিবিটা বলল আপনার জন্য জীবন দিয়া ফালামু, বেশি না, মাত্র 3টা দিন ঘরের বাজার সদাই ঠিকভাবে দিয়েন না, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়া ফলাই গেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই ভালোবাসার বিষয়ে স্বার্থ আছে না নাই? আছে। ভালোবাসে জামাইরে খুশি রাখলে জেওর বানাই দিব, ঠোঁট ফালিশ দিব, নাক ফালিশ দিব, গাল ফালিশ দিব, মাথার টিপ দিব, হাতের ছুরি দিব, হাতের ললি দিব। সারাদিন মিষ্টি গো। আমি তো আপনার ডায়াবেটিসের মানুষ, দেখা দেয় না, আয় না, যাক লাগতো না, এত সাহেলি ওয়াজ কোন ভালো করেছে। আচ্ছা, কষ্ট হইতেছে না তো? না ইনশাআল্লাহ। এমন আমি খুব তাড়াহুড়া করে ওয়াজ করি না, তাড়াহুড়ার ওয়াজ পারি নাই। তা ওয়াজ, নিজের ওয়াজ নিজে আগে বুঝবো লাগবো। আমার ওয়াজ যদি আমি বুঝি না, তে আপনারা কি তা বুঝবেন? ঠিক না? আচ্ছা, তাইলে ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কি রে? হেই হেই, তোমরা না একটা দৃষ্টান্ত দিতেছি, বলি ভালো ধরতেছে, আমরা হুজুর খুদা দিতেছে নাকি? হেই, তোর দি দেখলাম আব্দুল কুদ্দুসের সাথে শোন, কি তৈছে? শোন না হুজুর, এর সাথে চললা লাভ নাই, এর সাথে চললা লাভ নাই। তাইলে বোঝা গেল চলছে যে লাভের কারণে, স্বার্থ আছে না নাই? আরো জোরে কার? লাভের কারণে। কিন্তু তোর দি দেখতাম তোর দুজন একসাথে চলতে, চলস না কেন? না হুজুর কয়েন নাই, এ বড় স্বার্থপর, হে স্বার্থপর, এ খুব বালা, এর সাথে চললে কোনো লাভ নাই, হে স্বার্থপর, হে স্বার্থপর, এর সাথে চললে লাভ নাই। তো হে যদি স্বার্থপর হয়ে থাকে, তুমি যে কইতাছ লাভ নাই, তুমিও তো লাভ বিচারছো, তুমি স্বার্থপর কম হইছ। কথা কনা ঠিক কিনা? তাহলে দুনিয়ায় যত ভালোবাসা দেখেন, সব ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। কথা কনা ঠিক কিনা? একমাত্র আমার আল্লাহ আর আল্লাহর রসুলের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ঠিক কিনা? খোদার কসম করে যদি বলি, কাফারা আমাকে দেওয়া লাগবে না। যদি কোনো মানুষ আল্লাহকে ভালোবাসার মতো ভাসতে পারে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহকে যদি বেশি ভালোবাসতে পারে, আল্লাহর কুদরতি কলিজার মধ্যে যদি গিয়া ঢুকতে পারে, তখন কি হয় জানেননি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা মাওলার জন্য হয়ে যায়, আর দুনিয়ার সব কিছু আল্লাহ বান্দার জন্য বানায়া দে। আল্লাহু আকবার বলে একটা বাস্তব উদাহরণ শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছে। হঠাৎ কইরা কিছু মানুষ খলিফাতুল মুসলিমিনের কাছে দৌড়ায় আসছে। আয়া কবো খলিফাতুল মুসলিমিন ওমর, বলে কি হইছে? মদিনার মার্কেটের মধ্যে আগুন লাগছে। আগুন লাগছে? জি আগুন লাগছে। তোমরা কি করছো? বলে বালি দিছি, পর্যাপ্ত পরিমাণে বালি। আগুন নিভছিনি? বলে না, আগুন তো নিবে নাই। তাহলে কি করতাম? আমি কি করতাম? আপনার কাছে আসছে, একটা ব্যবস্থা নিয়ে আসে, ব্যবস্থা কইরা দেন। খলিফাতুল মুসলিমিন আগুন বরাবর চিঠি লেখছে। আগুন রে, আমি উমর বলছি, আমার চিঠি পায়া তুই কিন্তু আর জ্বলবে না, নিবে যাবে। চিঠিখানা ওই বাহকদের হাতে দিয়া কয়, যাও যাও, এই চিঠিখানা নিয়ে আগুনের মাঝখানে দিবা। আমার বিশ্বাস আগুন আমার কথা শুনবে, আগুন নিবে যাবে। চিঠি লয়া আগুনের কাছে গিয়া যেই মাত্র আগুনের ভিতরে চিঠিটা ফালাইছে রে ভাই, চিঠি ফালানির সঙ্গে সঙ্গে আগুনটা নিবে গেছে। আল্লাহ কয়, তুমি আমার হয়ে যাও, দুনিয়ার সব তোমার হয়ে যাবে, সব তোমার হয়ে যাবে, আগুনও তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরত ওমর দাঁড়ায় রইছে, সঙ্গে কয়েকজন মানুষ আছে। হঠাৎ তাকায় দেখে একটা ঘূর্ণিঝড় আসতেছে। ঘূর্ণিঝড় কি ঝড়? ঘূর্ণিঝড় আসতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আঙ্গুল দিয়া ইশারা দিয়া কয়, ঘূর্ণিঝড় জনবস্তিতে কোনো আঘাত দিবে না। ওই যে দুইটা পাহাড়ের মাঝখানের খালি জায়গা দেখা যায়, আমি তোরে হুকুম দিলাম, যা এই খালি জায়গা দিয়া ফের হয়ে যা। হযরত ওমর আদেশ করার সাথে সাথে আনেওয়ালা ঘূর্ণিঝড় মোর গোড়ায়া দুই পাহাড়ের মাঝখান দিয়া বের হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার জন্য যে হয়ে যাবে গো দুনিয়ার সব কিছু ওই মানুষটার জন্য হয়ে যা। তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমরা পাগল বনব কার? আরো জোরে বলেন, পাগল বনব কার? দুনিয়া দুনিয়া কইরো না, এই দুনিয়া কিন্তু সঙ্গে নিয়ে যাইতে পারবা না। হাসরের মাঠে কিন্তু আফসোস কইরা বলবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আফসোস করে বলবা, হায়রে আমার আফসোস, আগে যদি জানতাম গো অমুকরে আমার বন্ধু বানাইতাম না। সর্বনাশ যা করার হে হইতো আমারে করছে, হের পিছে বইরাই তো আমি বেনমাজি হইলাম, হের পিছে বইরাই তো আমি সুদকুর হইলাম, হের কারণে তো আমি ঘুষখোর হইলাম, হের কারণে তো আমি পকেট কাটুন্য হইলাম। হে হইতো আমার পকেট কাটা শিখাইছে, হে হইতো আমারে গাঁজা শিখাইছে, আমি গাঁজাখোর হইলাম। আফসোস রে আমার আফসোস। সেদিন আফসোস করতে পারবা, এই আফসোসে বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। আফসোস যদি করতে হয় দুনিয়ায় থাকতে করো, আফসোস করে আল্লাহরে একবার ডাক দেও, গো মাবুদ গো আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলাইছি, মাফ করে দেও। তুমি বলতে দেরি হবে রে ভাই, তোমার আল্লাহ মাফের ঘোষণা দিয়ে দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এটা কোরআন শরীফের ঘোষণা। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তো কইছে আমার রহমত থেকে নৈরাশ হইছ না বান্দা, অন্যায় কইরা লাইছ, আল্লাহ কইরা তো লাইছে, গুনাহ কইরা লাইছ, আল্লাহ আমি বুঝছি না কইরা লাইছি, আল্লাহ আমার মাফ করে দেন না। আল্লাহকে মাফটা চা মাফ, আমার রহমত থেকে নৈরাশ হইছ না, আমি তোরা মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে মহাব্বতে কর না সুবহানাল্লাহ। কেমন দয়া আল্লাহ মানুষের, কিন্তু মানুষ নিমুখ হারামের জাতি, বড় সাংঘাতিক নিমুখ হারামের জাতি। কথা বলেন ঠিক কিনা? আই হাই হাই, জাগাত খায়া জাগা তুই ফোল্ডি মারে, ওকন খায়া ওকন ফোল্ডি মারছে। আব্দুর রহমান নির্বাচন হার হইছে, হ্যাঁ ওটা ভোট আমার দিত না। আর কাহা কি করবে, কাহা আপনি আমার চাষা আপনি দিতাম না, আর করে চাষাবাদি যা চা খাই লই, বেটার চা বেটার কুস মুস যা আছে সব বয়সেরা গটারে 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 সবাই করার মর্মর দায়া বেটার লোক খাইছে। বেটা উঠতে গেছে গা, উঠটা যাই তো পারছে না, কোন রকম গটটাতে খালি বাইরিছে। আরেকজনে ঢুকছে, আসসালামু আলাইকুম, শাস্ত্রলো ঢুকছে, আসসালামু আলাইকুম করে লম্বা সালাম আলি দিছে বড় হে আছে না, একটু কায়দা করে বেটার দিকে চাইছে। বেটাও
বুঝছে যে ইহানের মধ্যে হিসাবের লোকটা এইটা ওই আস্তে আস্তে দাঁড়িয়ে গিয়া বইছে বইয়া সেরকম আচ্ছা কেউ মিয়া আমার কথা মনে আছে আপনি আপনার নানা লাগবেন না আপনি তো বললে চলবো আপনি তো হিসাব তো আপনার নানা লাগবো বুট আপনার দিতাম না কারে দিবেন এই তো নাতি জালিস তুমি তো আমার নাতি লাগো কেমনে কেমনে জানি হেবেটা জানুই না হেবেটা সকল হিসাব দালাইতেছে কেমনে কেমনে নানা লাগে আর হেবেটা জানুই না কিলো জাকাত ফুলডি দিল নি বেটার সাটা খাইল বেটা করতে পারিল আরেকটা ঢুকছে জাকাত ফুলডি মেরে হে বেটার চাওয়া খাওয়া ধরছে মানু এটা রাক্ষস কথা কয় না এটা মানুষ কোন যাইব ইহানো মুখ দেখে আনো মুখ দে এক জাতের মাছি আছে না দেখবেন বড় বড় কেল্লার মাছি সোনালি কালার এটা বুর মধ্যে হবো কাডলের মধ্যে হবো কথা কয় না ঠিক কিরা এটা বুন করে আওয়াজ দিয়ে এসে কানলে মিষ্টির মধ্যে বইতেছে আবার বুন করে বাথরুমের পায়খানার মধ্যে বইতেছে এরকম মুনাফিক মার্কা এই মাসির মতো মুনাফিক মার্কা কিছু মানুষ আমরা সমাজও আসেনি না নাই মৌলানা ইসলামাবাদী রে ভাইলে সালাম দিয়া আপনার সাথেই আছি আসি হুজুর আপনার সাথে হুজুর খালি গেছে গা ইসলামাবাদী মানুষ হইল এবারটা কোন একটা মানুষ হইল কারি বেড়া দিয়ে কত সুন্দর ওয়াজ করে ওয়াজ করলে কি হয়েছে বেড়া মানুষ হইল একটা অক্ষণ কয়ে গেছে বালা আপনার সাথে আছি আপনি আমরা সব অক্ষণই মুর মারছে মানুষ হইল না ইলা মানুষ না হে মানুষ হে খুব ভালো মানুষ হে জায়গা তুললি মারে হে ভালো মানুষ হে পাঠা কথা কয় না ঠিক কি না এমন কিছু মানুষ আসেনিও ভাই ইতা কইলেন না ইতা কইলেন না অনুরোধ করে কয়ে যায় হ্যাঁ ইতা কইলেন না ওই দিন বাঁচবেন ইতা কইরা আপনি কি মনে করছেন অনেকদিন বাচ্চা যাবেন গা আহারি এই যে টক 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 করে হায়াতের কাটাটা ঘুড়ির কাটার মতো ঘুরতেছে টক 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 ঘুরতেছে আজকে একদিন টক খারি যাবো গা এটা ডাইনও যেত না বামও যেত না জাগাত ব্রেক তুমিও ব্রেক ঠ্যাং যে চলছি নাম্বার নাম্বার করে কাইক দিত সালাম বালাম বা কাইক বেটার মতো বড় বড় কেক মেরে যেতেছ ঠ্যাং আর চলতো না জাগাত ব্রেক শেষ জাগাত তুই শেষ আপাদা বইরে এইখানেই শেষ সাবদাইদা বেহেস্ত বানায়া এর হয়ে গেছে বেহেস্তর উদ্বোধন করব উদ্বোধন করতে গিয়েছি না একটা ঠ্যাং বেহেস্তের গেইটের ভিতরে দিছে আরেকটা ঠ্যাং গেইটের বাহিরে আছে মানে এমনি দুইটা ঠ্যাং এমনি না এক ঠ্যাং দিয়ে আরেকটা নিতে তোর আধা ঘন্টা লাগে না লাগে একটা ঠ্যাং ফালাইছে পরের ঠ্যাংটা টান্দা নিব গা ঠ্যাংটা ফালাইছে সামনেরটা পরেরটা বাড়ি রইছে এমন সময় মালাকুল মউত আজরাইল স্টপ কিতা স্টপ কিতা বেড়া তুই কেডা বাড়ি কই বাড়ি হইল আমি মালাকুল মউত আজরাইল আল্লাহ কইছে তুই যে ফাগাইয়া খার হইছ আর আজাইবার টাইম নাই ফাগানির মধ্যে লয়ে যেতাম না তো কতে আমার বেহেশতটা একটু দেখার সুযোগ দেও না আর দেখার সুযোগ তো পরে বেড়া তোর ঠ্যাং হয়ে আজাইবার সুযোগ নাই তুই বেহেশত দেখার সুযোগ আসবে না চিন্তা করছেন বিষয়টা ওয়াজ মাহফিলে আসছেন ওয়াজ মাহফিলে বসছেন বাড়িতে যেতে পারবেন গ্যারান্টি নেই আমি জালালি হুজুর আছি কথা বলতেছি কথা চলতেছে জাগাত আমার আওয়াজটা ব্রেক হয়ে জাগাত নাই হয়ে যেতে পারি কোনো গ্যারান্টি নাই এজন্য আমার ভাই গো পাগলামি কইরো না দুনিয়া লয়া পাগলামি কইরো না পাগল বনবা তো একমাত্র কার পাগল বনবা আওয়াজ দিয়া বলো কার পাগল আরো জোরে মহাব্বতে বলেন কার পাগল একমাত্র মাওলা পাকের পাগল যারা বনতে পারলো তারাই সফল এরাই হবে পরকালে রব্বুল আলামিনের জান্নাতের মালিক আর দুনিয়ার পাগল যারা হয়ে গেল রে ভাই আর দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা কিলাব আমার নবী পাক বলছেন দুনিয়াটা হলো একটা মুর্দা একটা পচা গান্দা আর মানুষ যারা দুনিয়ার পেছনে লাগলো তারা হইল দুনিয়ার কুকুর এই রে হাই এই দুনিয়ায় আপনারা দেখবেন একটা কুকুর যদি মরাটা পাইলে ওই মরা পচা গান্দারে পায়া সে তার মালিকের কথা ভুল্লা যা আসর গেল মালিকের খবর নাই মাগরিব গেল মালিকের খবর নাই সন্ধ্যা হয়ে গেল মালিকের খবর নাই পচা গান্দার পিছে লাগিয়া রইছে কামড়ায় খাইতে আছে একদল মানুষ দুনিয়ার
দুনিয়ার পিছে এমন ভাবে লাগছে রে ভাই, দুনিয়ার পেছনে পইরা আসল মালিক আমার মওলা আল্লাহরে ভুইল্লা গেছে, পরকালের কথা ভুইল্লা গেছে, মরণের কথা ভুইল্লা গেছে, জাহান্নামের আযাবের কথা ভুইল্লা গেছে। আল্লাহ কোনারে বান্দা না, জাহান্নামের আযাবের কথা তুই ভুইল্লা যাইস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة الله أكبر وقودها الناس والحجارة জাহান্নামের লাকড়ি হইব মানুষ এবং পাথর। জাহান্নামের লাকড়ি কি ভাই? মানুষ এবং মানুষ ছেড়ে দিয়া আর হাতরে দিয়া আগুন জ্বালায় রাখবে। কি কষ্ট দেখছেন? যদি জাহান্নামের লাকড়ি আল্লাহ আমারে বানাইলা, আল্লাহ যদি কয়ে জালালি আমি তোরে জাহান্নামের লাকড়ি বানাইলাম, জাহান্নামের লাকড়ি, জিন্দেগি শেষ, বরবাদ জিন্দেগি। আমরা জাহান্নামের লাকড়ি বনতে চাই না এ ভাই। জাহান্নামের লাকড়ি বনলে বিপদ, বিপদের শেষ নাই। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, সেখানে শক্ত হৃদয়ের ফেরেশতা আছে, শক্ত হৃদয়ের ফেরেশতা, এমন ফেরেশতা যাদের কলিজায় বিন্দু পরিমাণ কোনো মায়া নাই। আল্লাহ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা আল্লাহর কোনো হুকুমকে অমান্য করে না, আল্লাহ যা করতে কয় এরা তাই করে। সুবহানাল্লাহ। এজন্য হাতে পায়ে ধইরা বইলা যায় রে ভাই, বেশি বেশি কইরা কবরের কথা স্মরণ করবেন, বেশি কইরা জাহান্নামের কথা স্মরণ করবেন। কঠিন দিন আমাদের সামনে এ ভাই। জাহান্নামের ভেতর থেকে চিল্লে চিল্লে আল্লাহরে ডাকবে। খুব কান লাগান, কথাটা মন দিয়ে শুনেন। আল্লাহরে ডাকবেন, আল্লাহ 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 কয়া কয়া, একবার দুইবার না, 1000 বার ডাক দেওয়ার পরে আমার আল্লাহ একটা ডাকের উত্তর দিবে, তাও মিষ্টি আওয়াজে না, রুক্ষ আওয়াজে বলবে, পাপিষ্ঠ রে, কেন তুই আমারে ডাকস? দুনিয়াতে আমি তোর এত নিয়ামত দিছিলাম, আমার নিয়ামত পাইয়া জান দিয়া খাইলে, আমার নিয়ামত বুক করলে, একদিন আমারে আল্লাহ কয়া ডাক দিলেন, আজকে তোর কি হইল? পাগল হইছস কে? দুনিয়াতে কি একবার আমারে আল্লাহ কইতে পারছিলে না? এখন তো পাগল হইলে কে? বারবার আল্লাহ আল্লাহ কয়া ডাকস কেন? আল্লাহ গো আর সহ্য করতে পারি না, দয়া করে একটু খাবার দেন। ওয়ায়াকুলুনা মিন শাজারাতিজ যাকুম, আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, ওরে জাহান্নামের দারোগারা রে, এই পাপিষ্ঠদেরকে যাকুম ফলটা বক্ষণ করতে দাও। ও ভাই, যাকুম কি জিনিস? এটা যাকুম হলো জাহান্নামের একটা গাছের কাঁটাদার ফল। এটা এমন একটা ফল রে ভাই, যার বাহিরেও কাটা, যার ভিতরেও কাটা। হাইরে হাই, এক একটা কাঁটা এমন বিষাক্ত হবে, একটা কাঁটারে যদি 1 কোটি অংশ করে জমিনে রাখা হয়, আস্তা দুনিয়ার সব মাটি বিষাক্ত হয়ে যাইত। এই মাটিতে কোনো ফল ফলাদি হলে সেই ফলগুলি বিষাক্ত হইত, কোনো ফসল আদি জন্ম নিলে ফসলগুলি বিষাক্ত হইত। মানুষেরা খাইতে পারতো না, কোনো জীব জানোয়াররা খাইতে পারতো না, খাইলি মারা যাইত। এমন বিষাক্ত ফল পেটের খিদার জ্বালা সহ্য করতে না পাইরা এই ফলটারে শেষ পর্যন্ত তারা খাবে। খাওয়ার পরে দেখা যাবে এটা গলার মাছ বরাবর গিয়ে আটকায়া গেছে।
কাটাগুলি চতুর্দিকে বিন্দা গেছে, এখন বিদ্রোহ জানা বাহিরেও আয় না। খাওন চায়া পড়ছে আরেক বিপদ, খাওন দি ডাবার আরেকটা বড় ধরনের আযাব। এমনি আবার আল্লাহ 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 কয়ে কয়ে চিল্লাইতে থাকবে। আল্লাহ তখন 1000 বার ডাক দেওয়ার পরে বলবে, পাপিষ্ট আমারে ডাক দিছস, খাওন চাইছস, আমি তোরে খাওন দিলাম, এখন আবার ডাকস কারণটা কি? আল্লাহ গো, দুনিয়ায় কোনো কিছু খাইলে গলায় আটকায় গেলে পানি পান করছি, এটা গলার থেকে সরানোর জন্য আল্লাহ এমন খাওন দিছেন গো, যেই খাওন খায় আরো বিপদ হয়ে গেছে, গলায় আটকায় গেছে। আল্লাহ দেন না, আজকে দয়া করে একটু পানি দেন না। ওয়াশরাবুনা মিনহাল হামিম, ও ভাই ওয়াটার হবে তাদেরকে হামিম পান করানোর জন্য। ও ভাই হামিম কারে কয়? হামিম বলা হয় জাহান্নামীরা পৌঁছে গলে যেই গরম পুইজার রক্তগুলি গিয়া নিচে জমা হয়, এই গরম পুইজার রক্তগুলিরে বলা হয় হামিম। ওই হামিমটারে একটা লোহার পাতিলে করে আইনা দেওয়া হবে পান করার জন্য। আল্লাহ, এটা এমন গরম হবে রে ভাই, আস্তে করে যখন সামনে আনবে মুখ বরাবর আনার সাথে সাথে গরমের কারণে জিহ্বাটা আপনি আপনি 1 হাত পরিমাণ বের হইয়া কুকুরের জিহ্বার মতো জিহ্বাটা এইভাবে জ্বলতে থাকবে। এরপরেও কি করবে? ওই জাহান্নামী সহ্য করতে না পাইরা এই পচা রক্ত আর পুইজগুলিরে পান করবে। এটারে পান করার পরে দেখা যাবে পেটের ভিতরে গিয়া পেটের ভেতরের নারী বুড়ি উজুরি যা আছে সব লইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। আবার ভাই গো, বুঝি আপনার মরণ হয়ে গেছে? না না না, আর তোমার মরণ নাই, মরণ যা হওয়ার একবারে হইছে, আর জীবনে তোমার কোনোদিন মরণ হবে না। এজন্য ভাই হাতে পায়ে ধইরা বলি, জাহান্নাম থেকে বাঁচার জন্য যত রকমের উপায় আছে সব উপায় তোমাকে গ্রহণ করা লাগবে। নামাজ পইরা পইরা আল্লাহর কাছে মুনাজাত দিয়া দিয়া বলবা, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানা চাই। আবার ভাই, জাহান্নামের আগুন এটা বড় দর্দনাক খতরনাক আগুন। এ মুসলমান, আমার নবীর কাছে জানতে চাওয়া হয়েছিল জাহান্নামের আগুনের পাওয়ার কত হবে। আমার নবী তখন জবাবে জানাই দিছে, পাওয়ার শুনবা? বলে হ্যাঁ শুনতে চাই। দুনিয়ার যে আগুনটা তোমরা দেখো, এই আগুনটাকে 7 আসমানের উপর থেকে আগুনের একটা আংরা নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। 7 আসমান ছিদ্র হইয়া 7 জমিন ছিদ্র হইয়া নিচের দিকে গেছে। আবার টান দিয়ে আইনা উপর থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আবার 7 জমিনের নিচে গেছে। আবার টান দিয়ে উপরে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আবার 7 জমিনের নিচে গেছে। এইভাবে আগুনের পাওয়ার কমাইবার লাগিয়া 70,000 বার 70,000 বার আগুনটার উপর থেকে নিচে সাইরা সাইরা আগুনের পাওয়ার কমায়া দুনিয়াতে ব্যবহার করার জন্য আগুন দেওয়া হয়েছে। এই আগুনের যদি এত তাপ থাকে রে ভাই, এত তাপ থাকে, এই আগুনটাই যদি এত তাপ থাকে, আগুনের সামনে যাওয়া যায় না, আগুনের মধ্যে দাঁড়ানো যায় না, আগুনে হাত রাখা যায় না, আগুনে ঘরবাড়ি জ্বালায়া দে, আগুনে বিল্ডিং পর্যন্ত জ্বালায়া দে। আরে জাহান্নামের আগুন এমন আগুন গো, যেই আগুন গরমের কারণে এটা শুধু লাল রঙের না, কালো রঙের হয়ে আছে, কালো রঙের। ওই আগুনে কেমনে থাকবারে ভাই? আগুনের ভিতরে কেমনে থাকবা? একটা বার কেন ভাবনা হয় না? এই কারণে বলি, মরণের আগে আগে আখিরাতের সামান রেডি করো। হঠাৎ তখন কোন সময় মইরা যাইবা কোনো গ্যারান্টি নাই। কার জন্যে জানি, কার জন্যে জানি স্থানীয় বাজারে কাফনের কাপড় হাজির হয়ে গেছে জানা নাই, কার জন্যে জানি বাঁশের জারের বাঁশ তৈয়ার হয়ে গেছে জানা নাই, কার জন্যে জানি গো মসজিদের পালকি খানা রেডি হয়ে আছে জানা নাই। হঠাৎ একদিন আওয়াজ
হবে মসজিদের মাইকে, জালালি হুজুর নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, আওয়াজটা হওয়ার আগে আগে রেডি হওয়া লাগবে, রেডি সামান তৈরি করা লাগবে। সামান ধরে গেলে টাকা পয়সা ছাড়া হাট বাজার করা যায় না। ব্যাগ নিয়ে গেছেন, টাকা নাই পয়সা নাই, ওই খালি ব্যাগ আবার নিয়ে আসতে হবে। আখেরাতের সামান যদি সঙ্গে না থাকে, নেক আমল যদি না থাকে, আখেরাতেও মহা বিপদের মধ্যে পড়ে যাবেন, চলতে পারবেন না, অচল হয়ে যাবেন। এজন্য হাতে পায়ে দুইরা বলি রে ভাই, আখেরাত ভুললে যায়েন না। আখেরাতের কথা সব সময় স্মরণ রাখবেন, পরকালের কথা স্মরণ রাখবেন। কঠিন এক মুসিবতের দিন আসতেছে। আরে যেই দিন মাথার অর্ধ হাত উপরে সূর্যটারে সেটিং করে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ, সূর্যের তাপের কারণে জমিনের মাটি তামা হয়ে যাবে। হাসরবাসীরা পা রাখতে পারবে না, একটু নিচে তামা, ওই তামা গরম, আবার উপরে সূর্যের গরম। ও ভাই, গরমের কারণে মাথার মগজের মধ্যে ফাগ উইটা যাবে, ফাগ। ওই যে আমরার বাতের ডেগের মধ্যে দেখবেন বুগলা উঠে, ফাগ উঠে, মাথার মগজের মধ্যে এরকম ফাগ উইটা যাইব। এই রে হাই, কি করব, কোথায় যাব, কোন দিকে যাব? মানুষ বিদেশা হইয়া ঘুরতে থাকবে, হুশহারা হইয়া মানুষ পাগলের মতো, মাজনুনের মতো হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার মোহতারাম ভাইয়ারা, ওই কঠিন মুহূর্তটা যখন শুরু হয়ে যাবে, কি করব রে, কার কাছে যাব? একদল মানুষেরা চিন্তা করবে, আদম জাতির শিকড় বা গোড়া আদম আলাইহিস সালাম, ওনার কাছে যাই। সবাই মিল্লা পয়গম্বর সাইয়েদনা আদম নবীর কাছে যাবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দয়া কইরা আমরার জন্য একটু সুপারিশ করে দেন না আল্লাহর কাছে। আদম নবী বলবে, তোমরা কারা? বলে, আমরা হইলাম আপনার সন্তান। চিনি না, আমার কোনো সন্তান বন্তান নাই, আমার কোনো উম্মত টম্মত নাই, কিচ্ছু নাই, আমি চিনি না। নফসি 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 নফসি। আদম পয়গম্বর পর্যন্ত উম্মত ভুল্লা যাবে, নফসি নফসি করবে। তবে আদম আলাইহিস সালাম একটা কথা বলবে, আমি তোমরা একটা পথ দেখাইয়া দিতে পারি। তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে, হয়তো বা মুসা কালিমুল্লাহ তোমাদের জন্য সুপারিশ করতে পারে। মানুষ দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে যাবে, গিয়া দেখবে মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর বলছে, নফসি নফসি নফসি। আল্লাহ গো, আজকের দিনে আমার কি হবে, আমার কি হবে? ওগো কালিমুল্লাহ, আমরার জন্য একটু দয়া করে সুপারিশ করেন না, আমি পারবো না, আমার বড় ভয় লাগে রে, আমার মওলা পাক নে আমারে ধইরালা। তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। মানুষেরা দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া দেখবে উনিও বলতেছে, নফসি নফসি, আমার কি হবে আজকের দিনে, আমার কি হবে? এই রে হাই, মানুষেরা গিয়া বলবে, একটু সুপারিশ করেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমি পারবো না, আমি তোমরা একটা রাস্তা দেখায়া দেই। বলে, রাস্তাটা কই? তোমরা যাও ঈসা রুহুল্লাহর কাছে। এমনি মানুষেরা দৌড়াইয়া ঈসা রুহুল্লাহর কাছে যাবে। ঈসা রুহুল্লাহ তিনিও গিয়া দেখবেন নফসি নফসি বলে বলে কাঁদতেছেন। গিয়া বলবেন, একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে আমাদের জন্য। পয়গম্বর ঈসা ডাক দিয়া বলবেন, আমি পারবো না, আমার বড় ভয় লাগে, আমার মালিক নে আমার আজকে ধইরা পালা। তবে হ্যাঁ, একজনে হয়তো পারবে সুপারিশ করতে, আসো তোমরা লইয়া যাই। মানুষেরা বলবে, উনি কে? ঈসা নবী বলবেন, উনি হইল আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মোহতারাম ভাইয়েরা,
ঈসা নবী বলবেন আমার আব্বার কাছে তোমরা লয়ে যায়। এখন প্রশ্ন থাকে হুজুর আমরা তো জানি ঈসা নবীর কোনো আব্বা নাই, ঈসা ইবনে মারইয়াম আব্বা ছাড়া দুনিয়াতে জন্ম নিয়েছে, তাহলে তিনি আব্বা পাইবেন কই? আমরা নবীরই বা তিনি আব্বা ডাকবেন কেন? কারণটা কি? এটার দুইটা কারণ। একটা কারণ হইল যেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামের কাছে এই সংবাদটা নিয়ে আসছিলেন, সেদিন জিবরাইল আমাদের নবী পাকের সূরত নিয়ে আসছিলেন, এক কারণ। দুই নাম্বার কারণ আব্বা ডাকার, হাসরের মাঠে আল্লাহ দুনিয়ার কয়েকটা নারীকে আমার নবীর কাছে বিবাহ দিবেন, আনুষ্ঠানিকভাবে কয়েকটা নারীকে। এর মধ্যে একজন হলো মারইয়াম। মারইয়ামকে আল্লাহ আমাদের নবীর কাছে বিবাহ দিয়া জান্নাতে আমরা নবীর বিবি বানায়া রাখবে। এই কারণে ঈসা নবী আমরা নবীর আব্বা বলে সম্বোধন করে বলবে চলো চলো আমার আব্বাজির কাছে লইয়া যায়। মানুষদেরকে লইয়া দল বান্দা লাখে লাখে মানুষ যাবে আমার নবীর দরবারে, গিয়া তাকায় দেখবে গো এখানকার চিত্রটা একটু ভিন্ন রকম। আমার নবী সেজদা দিয়া বইরা সারা মাঠ খালি কো নফসি 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 নফসি, কিন্তু একজন মাত্র ব্যক্তি আমার নবী সেজদা দিয়া বইরা কইতাছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমি বলি আপন নাই রে আপন নাই। আপন যদি কেউ থাকে দুইজন আছে, একজন আমার আল্লাহ, দ্বিতীয় জন আমার নবী। আল্লাহ আমাকে মায়া করে, আল্লাহ আমারে ভালোবাসে, আল্লাহ আমারে মহাব্বত করে, আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ আমারে হায়াত দিয়েছে, আল্লাহ আমারে রিজিক দে। সবাই হাসরের দিন তরায় নেওয়ার জন্য সুপারিশ করনেওয়ালা একজন হবে আপন, তিনি হলেন আমার নবী। অতএব দুনিয়ায় আপন বলতে তোমার কেউ নাই, আখিরাতেও মনে রাখবা আপন বলতে তোমার কেউ থাকবে না। দুনিয়ায় আপন যারা আছে রে ভাই, ওরা আপন আছে, হাসরের মাঠে কোনো কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কারণে আমি বলি আপন আপন করশিরে মন, আপন তোমার কেহ না, আপন আপন করশিরে মন, আপন তোমার কেহ না, আপন তোমার যিনি হবে, আপন তোমার যিনি হবে, শুয়ে যাচ্ছেন মদিনা। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহর পাগল হও আর মদিনা ওয়ালার পাগল হও। আমার ভাই কথা বলছিলাম, আমার নবীর সাজদা দিয়া পয়রা বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। সব নবীরা যাবে, সমস্ত হাসরবাসীরা যাবে, আমার নবীকে বলবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আজকের দিনের বিচারের কার্যক্রমটা যেন শুরু হয়ে যা। আল্লাহু আকবার। এমন সময় আমার নবী তাদের কথা রাখতে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তো রাগান্বিত হয়ে ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহর রাগ শুননা কেউ কোনো কথা বলবে না। আমার নবী সমস্ত নবী রাসূলদের এবং সমস্ত মানুষের কথায় আমার নবী সুপারিশ করবেন বিচার কাজ শুরু করার জন্য। ওই যে সুপারিশটা করবেন, এই সুপারিশটাকে হাদিসের ভাষায় বলা হয় শাফাআতে কুবরা। এটারা বলা হয় শাফাআতে কুবরা। আমার নবীর সুপারিশে হাসরের মাঠের বিচারের কাজ শুরু হবে। এখন বিচারটা কেমনে শুরু হবে, কোন মিলে কোন কায়দায় শুরু হবে? আমল নামা ওজন দেওয়া হবে মিজানের পাল্লা দিয়া, সামনে আছে ফুলসেরাত, পার হয়ে যাবেন কিভাবে সে অনেক কথা। আর সামনে কথা বাড়াই না, রাত্র অনেক হয়ে গেছে, ফজরের নামাজ আমাদের সামনে আছে। তাছাড়া আপনাদের জন্য তো একদিন, আমাদের জন্য তো সব দিন। হ্যাঁ, এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো সময় আপনাদেরকে কথা শোনাবো। ইসলামাবাদ মধ্যপাড়া সকল প্রবাসী এবং যুবক বৃন্দদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই।
সবাই ইস্তিগফার বলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى رب العالمين বেশক আমি গুনাহগার আপনার নেককার বান্দাদেরকে লইয়া আজকের গভীর রজনীতে আপনার শাহী দরবারে দুইটা হাত বিছাইলাম। আল্লাহ গো, আজকে ইসলামাবাদের এই মাহফিলটার আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, প্রবাসীরা এবং এলাকাবাসীরা মিল্লা মাহফিলটার ইন্তজাম করেছে। প্রতিটা প্রবাসীকে আপনার কুদরতে হাতে হাওলা করে দিলাম। আল্লাহ, তাদের জান মালের হেফাজতের জিম্মাদার আপনি নিজে হয়ে যান রব্বুল আলামিন। এলাকায় যে সকল যুবকরা আছে মাহফিলের জন্য পরিশ্রম করেছে, মাওলানা ইসলামাবাদীর সঙ্গে সহযোগিতা করেছে, মুরব্বীরা যারা বুদ্ধি দিয়া এরপরে অর্থ দিয়া আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতার আপনি কবুল করে নেন গো মাওলা। আয় আল্লাহ, মাহফিল থেকে এই মুহূর্তে আপনার বান্দারা বিদায় নিয়ে বাড়িতে যাবে। আমি গোলাম কি দিয়ে আপনার বান্দাগুলিরে বাড়িতে পাঠাবো? আপনার কুদরতি দুইটা পায়ে ধরে বলি গো মাওলা, আমাদের একটা মানুষ গুনাহ মাফ না করে বাড়িতে নিয়ে না গো মাওলা। বাড়িতে গেট দিয়ে ঢুকার আগে আগে দয়া করে আমরা জিন্দেগি গুনাহগুলিরে মাফ করে দিয়েন গো মাওলা। ওগো আমরার আল্লাহ, আজকের মাহফিলে আমরা যারা আসলাম, বসলাম, কথা বললাম এবং শুনলাম, আমাদের সবরে দয়া করে কবুল আর মঞ্জুর করে নেন গো মাওলা। আমাদের কলবরে কলবে সালিম বানায় নেন, আমরারে আল্লাহ ওয়ালা বানায় নেন, আমরারে মদিনার নবীর পাগল বানায় দেন গো আল্লাহ। আমরারে বারবার মক্কা মদিনার জিয়ারত কিসমতে দান করেন গো মাওলা রব্বুল আলামিন। পুরা ইসলামাবাদে যত মুমিন মুমিনাতরা কবরে ঘুমায় রয়েছে সবার তরফ থেকে আমরা মাফ চাই, ক্ষমা চাই গো মাওলা। আপনি দয়া করে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন গো আল্লাহ। আল্লাহ, খাস কইরা হযরত মাওলানা জয়নাল আবদিন সহিলপুরি বাকাইলি সাহেবের আজকে মৃত্যুবার্ষিকী, ওনার ছেলে দোয়া চেয়েছে। আল্লাহ, ওই হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব রাহিমাহুল্লাহর কবরটারে আপনি জান্নাতের বাগান বানায়া দেন গো মাওলা রব্বুল আলামিন। আমরা আপনার কুদরতি দুইটা পায়ে ধইরা বলি, আল্লাহ আপনি দয়া কইরা তাকায়া দেখেন
কোন চেহারাটার দিকে তাকাইলে আপনার কুদরতি কলিজায় মায়া লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে মায়া লাগে এই চেহারাটার ওসিলায় দয়া কইরা আপনার জিন্দেগীর গুনাহগুলিরে মাফ কইরা দেন গো আল্লাহ। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم ارحمنا وانصرنا بوسيلة نبينا محمد رسول الله صلى الله عليه وسلم واجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله।